হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের আরপিএফ কনস্টেবল তোমাদের সিলেবাস দিয়েছি 2024-এর। ঠিক আছে, সমস্ত পিডিএফটা তোমরা পেয়ে যাবে বাংলাতে। ভালো করে দেখে নাও। যারা আরপিএফ কনস্টেবলের পদে যারা নিয়োগ হওয়ার জন্য যারা চেষ্টা করছো, যারা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য নতুন সিলেবাসটা দেখে নাও 2024-এ। যারা পাওনি তারা প্রত্যেকে সিলেবাসটা কালেক্ট করে নাও। বাংলাতে, ঠিক আছে, পুরো বাংলাতে তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আরপিএফ কনস্টেবলের জন্য চেষ্টা করছো তাদের জন্য পুরো সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি বাংলাতে, বেঙ্গলি ভার্সানে। ঠিক আছে, যদি তোমাদের ইংলিশ ভার্সান লাগে আমাকে কমেন্ট করবে, ইংলিশ ভার্সানে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তা প্রত্যেকের ডিটেলসটা ভালো করে দেখে নাও। যদি তোমাদের অন্য কোনো সমস্যার কোনো ডকুমেন্ট লাগে আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত সমস্ত ক্লাসের সাজেশান প্র্যাকটিকাম আমি আপলোড করে থাকি। এমএ, বিএ, পিএইচডি, ঠিক আছে, সমস্ত ক্লাসের সাজেশান নোটপত্র আমি আপলোড করে থাকি, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর চাকরির পরীক্ষার বিভিন্ন চাকরি পরীক্ষার সিলেবাস, সাজেশান, জিকে, কুইজ, ঠিক আছে, সমস্ত চাকরি পরীক্ষার মৌখিকে কী কী ধরতে পারে, সমস্ত বিষয়ের উপর ডকুমেন্ট আমি আপলোড করে থাকি। তা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের আপলোড করে দেবো যে কোনো চাকরি পরীক্ষার ডকুমেন্ট। ভালো করে এগুলো পড়ে নেবে যে কীভাবে কী প্রসেসটা তোমাদের। ঠিক আছে, দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবলের নিয়োগের প্রথম ধাপ কম্পিউটার ভিত্তিক, তোমাদেরকে 120 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে, একটা শর্ট কোশ্চেন 1 নম্বরের। এখানে দেখতে পাচ্ছ বলছে প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা হবে, অর্থাৎ 3টের ভিতরে তোমাদেরকে একটা কাটা হবে। ঠিক আছে, 3টে ভুল হলে তোমাকে 1 নম্বর কাটা হবে। ইংরেজি, হিন্দি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তুমি পরীক্ষা দিতে পারো। ক্লিয়ার? পরীক্ষাটি 10ম শ্রেণীর পাঠ্যক্রমের মানের সমতুল্য হবে, অর্থাৎ 10ম শ্রেণীর যেমন পরীক্ষা হয়, 10ম শ্রেণীতে যেমন প্রশ্ন পড়ে সেরকম মানের তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে। ক্লিয়ার? যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করবে। আর যে কোনো চাকরির পরীক্ষার যদি তোমাদের নোটপত্র সাজেশন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের আপলোড করে দেবো। আর যেটা বললাম, আমি তোমাদের ক্লাস 1 থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, বিএড, ডিএলএড সমস্ত ক্লাসের আমি সাজেশান, প্র্যাকটিকাম, সিলেবাস, নোটপত্র আমি আপলোড করে থাকি। তা তোমাদের যাদের ডকুমেন্ট লাগবে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের আপলোড করে দেবো। অলরেডি আমি বিএড এবং ডিএলএডের উপরে স্পেশাল ভিডিও করি। বিএড এবং ডিএলএডের সমস্ত ডকুমেন্ট A to Z আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমার চ্যানেলে চলে যাও, তোমরা পেয়ে যাবে। যারা নতুন আছো প্রত্যেক ভাই বোনদেরকে বলবো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে। আমি অনলি এডুকেশনাল ভিডিও করে থাকি, বাজে কোনো ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে না। অনলি এডুকেশনাল ভিডিও আমি করে থাকি। পুরুষ এবং মহিলাদের তোমাদের মাপজোপগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, পুরুষের SC ST দেখতে পাচ্ছ কত থাকতে হবে, 160 সেমি, এবং মেয়েদের আছে 76.2 সেমি। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে দেখে নাও। গোর্খা, মারাঠা, ঠিক আছে, কাদের কাদের কী সুবিধা আছে ভালো করে দেখে নাও। ইংলিশ ভার্সনে যদি তোমাদের লাগে সিলেবাসটা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি ইংলিশ ভার্সনে আপলোড করে দেবো। মহিলাদের দেখে নাও, মহিলাদের 152 সেমি। অন্যান্যদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 155। কনস্টেবল পদে পরীক্ষার সিলেবাসটা দেখে নাও, অর্থাৎ তোমাদের কী ধরনের প্রশ্ন তোমাদের পড়তে পারে, কোথা থেকে তোমাদের প্রশ্ন পড়বে। ঠিক আছে, জেনারেলের ভিতরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, শিল্প, সংস্কৃতি, সংবিধান, সাধারণ বিজ্ঞান, খেলাধুলা, পাটিগণিত, অর্থাৎ ম্যাথ তোমাদের তো অবশ্যই থাকবে। ম্যাথের ভেতরে অনুপাত, সমানুপাতের থেকে থাকবে অংশীদারি, কারবার, গড়, সময় ও কার্য,
নল ও চৌবাচ্চা, সময়, দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। দেখে নিয়েছে ভালো করে। আরেকটা থাকবে রিজয়নিং ও লজিক্যাল অ্যানালিসিস। রিজয়নিং ও লজিক্যাল অ্যানালিসিস এর মধ্যে আছে সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণীবিভাগ, সাদৃশ্য, সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেন চিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, ক্রম নির্ণয়, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, আসন বিন্যাস, বিবৃতি ও অনুবাদ, চিত্র দল গঠন, জ্যামিতিক চিত্রকলা। তোমাদের একটা কথা বলবো, এই যে তোমাদের কোথা থেকে তোমাদের প্রশ্ন পড়তে পারে, এই যে এতগুলো দিয়েছে, এতগুলো কিন্তু তোমাদের কিন্তু সবার থেকে কিন্তু প্রশ্ন দেবে না, ঠিক আছে? এই এতগুলো দিয়েছে বলে যে এতগুলোর থেকে প্রত্যেকটা থেকে যে প্রশ্ন দেবে তা কিন্তু নয়, ঠিক আছে? প্রত্যেকটার থেকে প্রশ্ন দেবে তা কিন্তু নয়, এর ভিতর থেকেই তোমাদের প্রশ্ন দেবে। তো ভালো করে তোমরা তৈরি হও, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? যদি কোনো চাকরি পরীক্ষার ডকুমেন্ট তোমাদের লাগে, যে কোনো চাকরি পরীক্ষা আমার কাছে আছে, আমি আপলোড করে দেবো, আমাকে কমেন্ট করে প্রত্যেকে, ঠিক আছে? আর যারা পড়াশুনো করছো তারা ভালো করে পড়াশুনো করো।